أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সম্মান জানায় আজকের সভার সভাপতি মহাশয়কে, উপস্থিত ইসলাম দরদি, দিন দরদি ভাই সকল ও পর্দানাসীন মা ও বোনেরা, আজকে আমি অত্যন্ত সুন্দর এক পরিবেশে, সুন্দর এক মাহফিলে নিজেকে দুটা কথা বলার জন্য সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ দিয়েছেন, যার কারণে যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ হয়তো এর আগে কোনোদিন শুনেননি, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাই আমি একটি আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, এবং বর্তমানে যে পরিস্থিতি, আজ সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল থেকে নিয়ে শুরু করে প্রত্যেকে ইসলামকে ধ্বংস করে দিবে, ইসলামের পিছনে লেগে আছে। আপনি লেবানন চলে যান, গাজা চলে যান, ইরাক চলে যান, ইরান চলে যান, যেখানে যাবেন ইসলামের দুশ্মনরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য 12,000 পারমাণবিক বোমা তৈরি করেছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। শওকত আলীর স্ত্রী আলিয়ারা, আমার মা, তিনি প্রচন্ড কষ্ট করে এই কাঁথাটা বুনে আজকে আপনাদের জালসায় দান করেছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিমা। আজকে সারা বিশ্বের সমস্ত কাফির, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু সকলে ইসলামের পিছনে লেগে আছে। তারা মুসলমানকে মিটিয়ে দেওয়ার ব্যাপারে এক হয়ে লেগে আছে, কিন্তু আল্লাহ পাক যে জিনিসের দায়িত্ব নিয়েছেন এবং যে আপনাদের কাছে যে অস্ত্র দিয়েছেন, সেই অস্ত্র যতদিন আপনারা নিজের কাছে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ইসলামের শত্রু ইসলামকে শেষ করে দিতে পারবে না। আপনাকে এক্ষুনি বললাম 12,000 পারমাণবিক বোমা তৈরি করেছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আপনাকে আল্লাহ দুইটি অস্ত্র দিয়েছেন, একটি কোরআন এবং একটি হাদিস। সেই 12,000 পারমাণবিক বোমা আর যত রকমের মিসাইল আছে, যত রকমের তাদের যন্ত্র আছে, সমস্ত যন্ত্র ফেল হয়ে যাচ্ছে কোরআন এবং হাদিসের কাছে। ইসলামের শত্রুরা যুগ যুগ ধরে, কাল কাল ধরে, নবীর জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত তারা চেষ্টা করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেনি। শুধু একদিক দিয়ে নয়, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে গুজব রটিয়েছে। তারা বলে যে ইসলামে নাকি নারীদের অধিকার দেওয়া হয় না। ইসলামে যতটা নারীদের অধিকার দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো ধর্মে সেই অধিকার দেওয়া হয়নি। আপনারা বলুন, তারা বলবে যে কি নারীদেরকে অর্ধেক ভাগ দেওয়া হয়েছে, পুরুষদেরকে ডবল ভাগ দেওয়া হয়েছে, এটা কেন নাইনসাফি করলো মেয়েদের সাথে? আপনারও সাময়িক প্রশ্ন জাগতে পারে, মেয়েদের জাগতে পারে প্রশ্ন যে হ্যাঁ সত্যি তো, এ তো আমাদের মেয়েদেরকে নাইনসাফি করা হয়েছে, ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। জি না, ছেলে যেমন 2 বিঘা পাচ্ছে, আপনি মেয়ে হয়ে আপনিও 2 বিঘা পেয়ে গেলেন। কেমন করে আমি বলে দিচ্ছি। আপনাকে নারীকে মর্যাদা দিতে গিয়ে ইসলাম যে সমস্ত কাজ করেছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা যখন আপনি কারোর ঘরের বৌমা হয়ে গেলেন, সেখানে বৌমা হিসাবে ধরা হয় না, তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসা দিতে হয়। আর যখন কারোর মেয়েকে আপনি নিজের বৌমা করে নিয়ে আসলেন, নিজের মেয়ের মতো ভালোবাসলেন, তখন ওই বৌমারও একটা ভাগ হয় কিনা বলুন দেখি। তাহলে আপনার ছেলের একটা ভাগ, আপনার বৌমার একটা ভাগ, আর আপনার মেয়ের একটা ভাগ, 3 ভাগ। এখন দেখুন দেখি, আপনার ছেলের ভাগ আর আপনার বৌমার ভাগটাকে এক জায়গায় মিলিত করে আপনার ছেলেকে দেওয়া হলো। আপনার মেয়ে 1 ভাগ এখানে পেল, 1 ভাগ কারোর বাড়িতে যখন বৌমা হয়ে গেল, সেখানে 1 ভাগ পেল, তারও ডাবল হয়ে গেল কিনা বলুন দেখি।
অতএব মেয়েদেরকে ইসলাম ঠকায়নি, মেয়েদের ইসলাম নাইনসাফি করেনি। আপনাকে যেটা আপনার প্রাপ্য আপনি দেখে যান, সেই জাহিলিয়াতের যুগে মেয়ে হলে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিত। শুধু জাহিলিয়াতের যুগ কেন, আজকে আমাদের ভারতবর্ষের 300 বছর আগে যদি দেখেন, স্বামী মারা গেছে, স্বামীর চিতায় তাকেও জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু আপনাদের কাছে দুইটা অস্ত্র রয়েছে, সেই অস্ত্র হচ্ছে কোরআন ও হাদিস। আর এই কোরআন, আনোয়ারুল কোরআন, জিনাতুল কোরআন এই মাদ্রাসা, আমি এই জন্য বলছি যে জিনাতুল কোরআন মাদ্রাসাকে যদি আপনি টিকিয়ে রাখেন, পৃথিবীর কোনো শত্রু, ইসলামের শত্রু আপনাকে ধ্বংস করতে পারবে না। এবার আসুন, এই জিনাতুল কোরআন এর কতটা গুরুত্ব আপনার ছেলেকে চরিত্রবান বানানোর জন্য, আপনার ছেলেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য এই জিনাতুল কোরআন সবসময় প্রস্তুত রয়েছে। আমার ভালো হয়ে মনে আছে, এই জিনাতুল কোরআনের উদ্বোধন আমারই এই হাত দিয়ে, এই অধমের হাত দিয়ে হয়েছিল। এবং আমি সেখানে বলেছিলাম যে আপনাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা যে লেখাপড়া করবে, অনেকে টাকার জন্য লেখাপড়া করতে পারে না, তাদের আমি ভর্তি ফির টাকা আমি দিব বলে আমি সেখানে ভর্তি করিয়েছিলাম এবং আমি টাকা দিয়েছিলাম। আজকেও আমি বলে যাচ্ছি যে সামনে সেশন আসছে, আমি বললাম যে কি পজিশন আছে ভাই, আনিকুল ভাই কি পজিশন মাদ্রাসার? এই মাদ্রাসা আমি আমার হাত দিয়ে উদ্বোধন করেছিলাম। বলছে আমার 1 থেকে 4 পর্যন্ত অনেক ছাত্রছাত্রী, কিন্তু 5 থেকে 8 পর্যন্ত তারা টাকার অভাবে পড়াতে পারে না। আমি বললাম ভাইজান যান, আমি আবার 2 বছর পর আপনার জালসাই অ্যাটেন্ড করছি, আমি 5 থেকে নিয়ে 8 পর্যন্ত এই 4টি ক্লাসে যতটি ভর্তি ফি হবে, সেই আজ থেকে নিয়ে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত যতজন 5 থেকে 8-এ ভর্তি হবে তার টাকা আমি বহন করব ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, এই জিনাতুল কোরআন মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমার যে চরমনি জালালপুরের যে সিনিয়র মাদ্রাসা রয়েছে, সেই সিনিয়র মাদ্রাসায় তাদেরকে 7, 8, 9, 10 সমস্ত ক্লাসে আমরা অ্যাডমিশন রেখেছি। এদের সাথে একটা অ্যাটাচ আছে আমাদের। তাদেরকে যে কোনোটা পরীক্ষা হয়তো দিতে হয়, কোনোটা পরীক্ষা না দিয়ে আমরা বলি যে না, আমার ছেলেমেয়েরা উপর ক্লাসে উঠিয়ে দেওয়া হোক, যাতে করে একেবারে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, অনেক কিছু তারা চান্স পাবে, সুযোগ পাবে, জীবনে এগিয়ে যাবে। এই ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের মুখে মুহূর্তর জবাব দেবে, এই পজিশন নিয়ে আমি বলেছি চলো আমার মাদ্রাসার সাথে, সেই চরঙ্গি সিনিয়র মাদ্রাসা সরকারি মাদ্রাসার সাথে অ্যাটাচ থাকো, তোমাদের কোনো অসুবিধা হতে দেব না। তোমাদের সেখানেও ভর্তি ফি আমরা নেব না, সেখানেও অনেক টাকা কমিয়ে দেব, সেখানেও আমরা পরীক্ষা না দিতে গেলেও আমরা পাস করিয়ে দেব। যখন 9 এবং 10 হবে তখন তারা এটা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, কারণ এখানে আবাসিক যারা থাকে তারা অবশ্যই ভালো রেজাল্ট করে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, কারণ আপনারা বক্তাদের শুনতে এসেছেন। শুধুমাত্র একটি কথা বলবো যে ইসলামের শত্রুরা শুধু আজ নয়, সামনের দিনেও ইসলামকে ধ্বংস করার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন নিউজ চ্যানেল তৈরি করেছে এবং ইসলামকে বারবার তারা আঘাত করার চেষ্টা করছে। তারা কি বলছে যে ইসলাম নারীদেরকে পর্দার মধ্যে রাখতে চায়। তো নারীরা যদি পর্দার মধ্যে থাকে তারা বেশি সুরক্ষিত, না তারা যদি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে পড়ে তাহলে বেশি সুরক্ষিত? আজকে দেখেন সৌদি আরবের চিন্তাধারা দেখেন, আর আজকে আমাদের দেশে কত জেনা, কত তৈরি হচ্ছে, কত আমাদের দেশে এত জেনা হচ্ছে কিংবা ধর্ষণ হচ্ছে, এই সমস্ত দায় হচ্ছে মেয়েদের পর্দা না থাকা। তারা বলছে ইসলামের সাথে আমরা তুলনা করে আমরা বেশি ভালো। তাদেরকে জবাব দিন যে জিনাতুল কোরআন মাদ্রাসায় যে কোরআন মাজিদকে পড়ানো হয়, তোমাদের ধর্মগ্রন্থ, তোমাদের গীতা আর বেদ, বাইবেল যত আছে, আজ অব্দি একটা কোনো ধর্মগ্রন্থের হাফেজ দেখাতে পেরেছে? তারা কোনো মতে পারবে না, তাদের ক্ষমতা নেই যে অন্য কোনো ধর্মগ্রন্থ আজ অব্দি কোনো মুখস্থ করতে পেরেছে। কিন্তু এই কোরআন মাজিদ কোটি 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 মানুষ মুখস্থ করে রেখেছে। আজকে নরেন্দ্র মোদী সরকার তারা কি করেছে, আমাদের ভারতবর্ষের মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার একটা প্ল্যানিং করে যতই ওয়াকফ সম্পত্তি আছে সেই ওয়াকফ সম্পত্তির একটা নতুন আইন তৈরি করে সেগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের মুসলমান ভাইরা, আমাদের সংগঠনগুলো চাইলো যে 50 লাখ ইমেল করো,
50 লাখ ইমেল করে দিলে আমরা এদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবো। আলহামদুলিল্লাহ 7 দিনের মধ্যে 4 কোটি ইমেল হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 50 লাখ চেয়েছিল কিন্তু হয়েছে কত? 4 কোটি। এটা হচ্ছে ইমানের তাগিদ, এটা হচ্ছে ইসলামের ঐক্যতা। ইসলামে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা এক হয়ে ধরে থাকো, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও না। কেউ হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, আহমদি, হাম্বলি, এত গ্রুপ হয়ে যাও না। তোমরা ইসলামের পথে ফিরে এসো। তোমরা কেউ কংগ্রেস, টিএমসি, সিপিএম, বিজেপি, আরজেডি, জেডিইউ হয়ে যাও না। তোমরা এক হয়ে ঐক্যবদ্ধভাবে তোমরা ইসলামকে আঁকড়ে ধরো। যাই হোক, আপনারা এলান হওয়ার সময় শুনেছিলেন যে আমি একটি নার্সিং হোম করেছি আপনাদের সেবার জন্য। আমি যখন যেদিন থেকে আমার জীবনে আল্লাহ তাআলা আমার চেতনা দিয়েছে, সেদিন থেকে মানুষের পাশে দাঁড়াই। আর সেই পাশে দাঁড়াবো বলে একটি নার্সিং হোম করেছি। সেটি দামাইপুরের সামনে জিয়াগাছি পেট্রোল পাম্পের অপোজিটে রয়েছে। সেখানে সমস্ত যেভাবে আপনি সাধারণত দেখেছেন যে মানুষকে একটা ঢুকিয়ে দিয়ে বিশাল বিল করে দেওয়া হয়, এরকম কোনো কিছু হয় না। সেখানে অরিজিনাল ওষুধ পানি দিয়ে আমরা চেষ্টা করি মানুষকে পরিষেবা দেওয়ার, এবং যেই কাজের ডক্টর সেই ডক্টরকে দিয়ে আমরা করাই, এবং মহিলা ডাক্তার দ্বারা নর্মাল ডেলিভারি করানো হয়। আগামী কালকেই চেন্নাই থেকে ডাক্তার আসছেন, 2 জন ডাক্তার। আমাদের হ্যান্ডবিলগুলো একটু দিবেন। এই হ্যান্ডবিলে লেখা আছে 2 জন ডাক্তার চেন্নাই থেকে সরাসরি আসছেন। তারা একজন হচ্ছেন ইউরোলজিস্ট, মানে আপনার কিডনির পাথর, মূত্রথলিতে যন্ত্রণা, যে কোনো প্রোস্টেট, যে কোনো যন্ত্রণার জন্য দেখবেন। আর আরেকজন আসছেন যিনি ডায়াবেটিস অর্থাৎ সুগার, হার্ট এবং লাংস যত রকমের আছে সেগুলো দেখবেন। একজন এস হরিহরা সুদান এবং অন্যজন কেপি দিনাকারান। এই 2 ডাক্তার আসছে। তাদের বেশি বেশি করে আমরা ফায়দা নিব। আমি বলেছি মাত্র 300 টাকা ফি রেখেছি। কোনো যদি গরিব মানুষ যেতে চায় তার জন্য আবার ফ্রিও করে দেবো ইনশাআল্লাহ। কোনো পয়সা লাগবে না। ওই চেন্নাইয়ের ডাক্তারকে বাড়িতে বসে বসে শামসিতে বসে দেখাতে পারবেন। যাই হোক, অনেক কথাই বললাম, শুধুমাত্র শেষে বলি যে মনে রাখবেন, কাল থেকে নিয়ে শুরু করে আগামী 10ই ডিসেম্বর পর্যন্ত 5 থেকে 8 পর্যন্ত যত ছাত্রছাত্রী ভর্তি হবে ভাই আমাকে জানাবেন, তাদের ভর্তি ফিটা আমি বহন করব। এবং আপনারা প্রত্যেকটা মা বোনকে বলবো, নার্সিং হোমগুলোতে গিয়ে দেখেন সমস্ত নার্স মেয়েরা ভর্তি আছে। আপনারা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছেন না, আপনাদের বিভিন্ন রকম সমস্যা। জল খাবেন না, ঠিক মতন খাবার খাবেন না, ছেলে মেয়ে স্বামীকে খাইয়ে দিয়ে নিজে না খেয়ে ঘুমিয়ে গেলেন। এত সমস্যা আপনাদের যে 90% পেশেন্ট মেয়ে মহিলারাই। একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন মা বোনেরা। নিজের শরীর আগে, তারপরে পৃথিবী। তাই আপনি শরীরকে একটু খেয়াল রাখবেন যাতে করে আপনাদের সব থেকে কম হসপিটালে যেতে হয়। এই বলে আল্লাহ তাআলার কাছে কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, শান্তিতে রাখেন। আল্লাহ যেন এই কাফেরদের কুচক্র থেকে আমাদেরকে রক্ষা করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আবারও জামিয়া কমিটি এবং আমার সভাপতির শুকরিয়া জ্ঞাপন করছি করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ভাই মতিউর রহমান।